আমার বউ একটা মানসিক রুগী, তার সাথে এরা তিনজনে দেয়, তাই ভয় ভীতি দেখে এরা তাক গণধর্ষণ করছে। স্বামী দীর্ঘদিন ধরে ছিলেন কারাগারে। সেই সুযোগে এক গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে ৩ ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, নির্যাতনের শিকার ওই নারী এখন প্রায় ৩ মাসের অন্তঃসত্ত্বা। ঘটনা জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ এলাকাবাসী ২ অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাটি ঘটেছে বগুড়া সদর উপজেলার ফাপড় ইউনিয়নের ফাপড় পূর্বপাড়া গ্রামে। অভিযুক্তরা হলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পিয়ন মাহবুবুর রহমান, আলমগীর হোসেন এবং শহীদুল ইসলাম। মঙ্গলবার স্থানীয়রা অভিযুক্ত আলমগীর হোসেন ও শহীদুল ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তবে প্রধান অভিযুক্তদের একজন মাহবুবুর রহমান এখনও পলাতক রয়েছেন। দীর্ঘদিন যাবৎ ২ বছর জেলে আসলাম। জেলে থাকাতে আমার বউ একটা মানসিক রুগী, তার সাথে এরা তিনজনে দেয় শারীরিক সম্পর্ক করছে। পরে আমি ভয়তে কাউকে কিছু বলতে পারিনি। অক মারে ফেলে দিবি, ওর ষোলক মারে ফেলে দিবি, বাড়িঘর তুলে দিবি, তাই ভয় ভীতি দেখে এরা তাক গণধর্ষণ করছে। আমি আর বিচার চাই। গত পরশুদিন যে ঘটনাটা ঘটে গেছে, আপনার একটা মেয়ে আত্মসত্ত্বা হয়েছে। পরবর্তীতে আমরা সংবাদ নিয়ে দেখি যে ওনাকে ৩ জন মিলে গণধর্ষণ করছে। একের পর এক ৩ জন ওনার সঙ্গে মেলামেশা করছে। পরবর্তীতে আমরা বিষয়টা মসজিদ কমি, পাড়ার মুরব্বী সবাই মিলে আমরা বসার পরে দেখা যায় যে বিষয়টা আসলে বিচারের ইখতিয়ার আমাদের থাকে না। বিচারের ইখতিয়ার আমাদের ওই বিচার করার মতো ইখতিয়ার নাই যত ধর্ষণ মামলা। পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর স্বামী একটি মামলায় দীর্ঘদিন ধরেই কারাগারে ছিলেন। সেই সুযোগে অভিযুক্তরা তার স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ। নির্যাতনের ধারাবাহিকতায় ওই নারী বর্তমানে প্রায় ৩ মাসের অন্তঃসত্ত্বা। সম্প্রতি জামিনে কারাগার থেকে বাড়ি ফেরেন ভুক্তভোগীর স্বামী এবং স্ত্রীর শারীরিক পরিবর্তন দেখে বিষয়টি জানতে চাইলে তিনি নির্যাতনের বর্ণনা দেন। এরপর ঘটনাটি এলাকায় জানাজানি হলে ক্ষুব্ধ জনতা ২ অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এক ভদ্রমহিলা তার হাজবেন্ড মামলায় আসামি ছিলেন, মামলাবাসী থাকেন, জেলে ছিলেন। জেলে থাকা সুবাদে ওই আসামিগণ পর্যায়ক্রমে নয়, বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করার এক পর্যায়ে আসামিরা একজন আসামি তার সাথে একটা খারাপ কিছু করে। পরবর্তীতে ১-২ দিন পরে আরেকটা আসামি যায়, তারপরে আরো ২-৩ দিন পরে আরেকটা আসামি যায়। এরকম আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আমাদের কাছে ধারণা হচ্ছে যে এটা একটা ধর্ষণজনিত ঘটনা। এই সংক্রান্তে আমরা বাদীর এই ঝাড়ের প্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। পুলিশ বলছে, পলাতক অভিযুক্ত মাহবুবুর রহমানকে গ্রেফতারে অভিযান চলছে। একই সঙ্গে অভিযোগের সব দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। বাংলা টিভি নিউজ ডেস্ক।